ওকে, তো সিল্কের লাস্ট পার্ট, আমরা এই পার্টে হচ্ছে তিনটা ছোট ছোট কোশ্চেন হচ্ছে সলভ করব। লাস্ট পার্ট, তো লাস্ট, তো একটা কোশ্চেন হচ্ছে শর্ট নোট অন বম্বিক্স মরি, অর্থাৎ বম্বিক্স মরি সিল্কের উপর বা সিল্কের পোকাটার উপর হচ্ছে শর্ট নোট করতে বলছে। এটা এমন একটা প্রজাতি, বম্বিক্স মরি, এ স্পেসিস অফ সিল্ক ইজ প্রডিউসড বাই এ সিল্কওয়ার্ম হুইচ বাইনোমিয়াল নেম ইজ বম্বিক্স মরি, অর্থাৎ এটা এমন একটা প্রজাতির সিল্ক, যেটা প্রডিউসড হয় কি দ্বারা, সিল্কওয়ার্ম দ্বারা প্রডিউসড হয়। কোন প্রডিউস, যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে বম্বিক্স মরি। ওকে, তো বম্বিক্স মরি সিল্ক, এটার আরেকটা নাম হচ্ছে মালবেরি সিল্ক। কিভাবে প্রডিউসড হয়, প্রডিউসড বাই ডোমেস্টিক সিল্কওয়ার্ম, এটা হচ্ছে ডোমেস্টিক প্রসেসে তৈরি হয়, অর্থাৎ এটাকে হচ্ছে পালন করা হয়, ডোমেস্টিক যেসবগুলো আছে এগুলোকে লালন পালন করে, মানে বাড়িতে লালন পালন করে, এবং রেইজড অন ডাইট অফ মালবেরি লিভস, অর্থাৎ ডাইট বলতে এখানে খাদ্য কি, ওর মালবেরি লিভস, মালবেরি পাতা খেয়ে হচ্ছে, ওই যে মালবেরি গাছ আছে, তুঁত গাছ, ওই তুঁত গাছ আর কি, ওই তুঁত গাছের পাতা খেয়ে হচ্ছে বাইচা থাকে, অ্যান্ড অলমোস্ট এক্সক্লুসিভলি সফটার ফাইনার অ্যান্ড মোর লাস্চারাস দেন তুষা সিল্ক, অর্থাৎ তুষা সিল্ক হচ্ছে এক প্রকার ওয়াইল্ড সিল্ক, মানে হচ্ছে পরিবেশ থেকে পাওয়া যায় আর কি, বন জঙ্গল থেকে। সে ওইটা থেকে এটা কি সফট বেশি, ফাইন বেশি, ফাইন বলতে চিকন বেশি, এবং মোর লাসেরা, যত সুতা যখন চিকন চিকন হবে তার দাম তত বেশি। তো ওইটা থেকে এটা সফটার ফাইনার অ্যান্ড মোর লাসেরা, সেটার উজ্জ্বলতাও বেশি। তাহলে বোমিক্স মরি এমন একটা প্রজাতি যেটার মালবেরি সিল্ক নামে পরিচিত, ডোমেস্টিক সিল্কওয়ার্ম দ্বারা তৈরি হয়, যেটার খাবার হচ্ছে মালবেরি লিভস, এবং এটা ওইটা থেকে তুষা সিল্ক থেকে সফটার ফাইনার, এবং এটা, তো এটা 2 মার্ক বা 3 মার্কের জন্য আসবে, তো এতটুকু লিখলে তো হবে না, তো আমরা লাইফ সাইকেল লিখবো। লাইফ সাইকেল, এই লাইফ সাইকেলটা একটু বর্ণনা করবো আমি, কেন কিভাবে বর্ণনা করবো, নিজে নিজে বর্ণনা করা যায়। যেমন এটার প্রসেস 4টা স্টেজ, আমরা তো জানি। মথ, মথ ডিম পারে, ডিম থেকে লার্ভা হয়, লার্ভা থেকে পিউপা হয়, পিউপা আবার মথে কনভার্ট হয়, এইভাবে চলতে থাকে। তো জাস্ট হচ্ছে তুমি এই সংখ্যা বলবো, মথ, মথ প্রডিউসেস এগ, এগ থেকে লার্ভা পাই, কয়েকদিন পরে পিউপা দশায় চলে যায়, পিউপা থেকে কয়েকদিন পরে মথ হয়, এইভাবে হচ্ছে চলতে থাকে হচ্ছে আমার এই সিল্ক ওর্মের, এটা হচ্ছে সিল্ক ওর্মের বম্বিক্স মরির, এই যে বম্বিক্স মরি প্রজাতির লাইফ সাইকেল। হুম, এবার আসি আরেকটা কোশ্চেন হচ্ছে ফিনিশিং অফ সিল্ক, ওকে, সিল্কের হচ্ছে কি কি ট্রিটমেন্ট করা হয় কেমিক্যালি বা হচ্ছে মেকানিক্যালি, মেশিন দ্বারা কিভাবে ট্রিটমেন্ট করে সেটাকে বলা হচ্ছে ফিনিশিং অফ সিল্ক। তো বলছে টু ইনক্রিজ দ্য সিল্কস এপিয়ারেন্স, সিল্কের এপিয়ারেন্স বৃদ্ধি করার জন্য টেক্সচার, মানে টেক্সচার বলতে কি, সিল্ক ধরতে যে হ্যান্ড ফিলটা আসে সেটাকে বলে টেক্সচার, এবং ডিউরেবিলিটি মানে স্থায়িত্বটা বাড়ানোর জন্য কি করতে হয়, ভেরিয়াস মেকানিক্যাল এবং কেমিক্যাল ফিনিশিং করা হয়। কি কি, দেখো কেমিক্যাল ফিনিশিং আমরা পড়ে আসছি, একটা ডিগামিং, ডিগামিং পড়ে আসছি না, সো ডিগামিংটা বিস্তারিত লিখতে হবে, বিস্তারিত লিখবে, কারণ এটা 3 থেকে 4 মার্কের জন্য আসে, সুতরাং বিস্তারিত লিখতে হবে, মিনিমাম 2 পেজ লিখতে হবে। দ্য প্রসেস অফ রিমুভিং দ্য সেরিসিন, আমরা জানি কি ডিগামিং কি, সেরিসিন গামটাকে রিমুভ করে দিব সিল্ক থেকে, দ্য প্রসেস অফ রিমুভিং দ্য সেরিসিন গাম ফ্রম সিল্ক ইজ কল্ড ডিগামিং। ইট ইজ ওয়ান কাইন্ড অফ স্কাউরিং, আমরা জানি যে সেরিসিং ডেগামিং একটা স্কাউরিং প্রসেস, ইট ইজ ওয়ান কাইন্ড অফ স্কাউরিং প্রসেস। ইট ইজ ডান এট 250 ডিগ্রি 205 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইন সুপ সলিউশন, অর্থাৎ এটাকে 200 সুপ সলিউশনে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 205 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করা হয়। ডিগামের বিস্তারিত হচ্ছে লিখতে হবে, যেটা আমরা জানি আর কি সেটা লিখবা। এবার আসে আরেকটা কেমিক্যাল ট্রিটমেন্ট কি, ওয়াইটিং। ওয়াইটিং কি, আমরা জানি ডিগামিং এ গাম গাম রিমুভ হয়, এখন গাম থাকে 25%, ধরো 25% মানে কি, 100% যদি তার ওজন হয় তার থেকে 25% চলে গেলে তার ওয়েটটা বিশেষ পরিমাণ চলে গেল না, সে আগে থেকে লাইট হয়ে যাবে না, লাইট বলতে কি হালকা হয়ে যাবে না সে আগে থেকে, তাহলে সে হালকা হয়ে গেলে তার ওজনটা তো বাড়াইতে হবে। যা বলছে দ্য প্রসেস অফ ইনক্রিজিং দ্য ওয়েট, অর্থাৎ যে প্রক্রিয়া তার ভর বাড়ানো হয়, লস্ট ডিউরিং ডিগামিং, অর্থাৎ যখন ভরটা কোথায় হারাই গেছে, ডিগামিং প্রক্রিয়া হারাই গেছে, কার সাহায্যে ভর বাড়াবো, উইথ দ্য হেল্প অফ মেটালিক সল্ট, অর্থাৎ লবণের সাহায্যে, হচ্ছে মেটালিক লবণের সাহায্যে হচ্ছে তার ভরটা বাড়াবো। কি কি মেটালিক সল্ট, আয়রন সল্ট, লেড সল্ট, ইজ কল্ড ওয়েটিং, অর্থাৎ লবণ মেটালিক সল্টের সাহায্যে যখন আমরা ভর বাড়াবো, কোন ভর, যখন সে হারাই গেছিল ডিগামিং প্রক্রিয়া তার ভরটা হারাইছে, সেই ভরটাকে বাড়ানোর জন্য যে প্রক্রিয়াটা হয় সেটাকে বলে ওয়েটিং। বলছে ডিগামড সিল্ক, অর্থাৎ ডিগামিং প্রক্রিয়ার যে সিল্ক সেটাকে বলে ডিগামড সিল্ক। ডিগামড সিল্ক ইজ ভেরি লাইট, অর্থাৎ এটা হালকা, কারণ তার তো ভর চলে গেছে অনেকখানি ট্রিটমেন্টে। সো ওয়েট সো ওয়েটিং ইজ ডান, যেহেতু হালকা সুতরাং ওয়েটিং করা হয় টু ইনক্রিজ দ্য ওয়েট, অর্থাৎ ইনক্রিজ ভর বাড়ানোর জন্য। ওভার ওয়েটিং ক্যান ড্যামেজ দ্য সিল্ক, অর্থাৎ বেশি মাত্রায় ওয়েটিং করলে আবার সিল্ক ড্যামেজ হয়ে যাবে। এবার আসি কি কি মেকানিক্যাল ফিনিশিং আছে। মেকানিক্যাল ফিনিশিং অনেকগুলো আছে, এর মধ্যে 3টা লিখছি, যে ক্যালেন্ডারিং। ক্যালেন্ডারিং কি, ধরো যে 2টা হিট রোলার আছে, হিটের মাঝখান দিয়ে তুমি ফেব্রিক বা ফাইবারটাকে হচ্ছে পাস করে নিয়ে যাবে, তাহলে কি হবে, গরমে সেটা হচ্ছে ক্যালেন্ডারিং হয়ে যাবে। আয়রনিং বলি না, আয়রনিং এর আরেকটা নাম হচ্ছে ক্যালেন্ডারিং।
তবে আয়রন তো আয়রন মেশিন দ্বারা করা হয়, আর ক্যালেন্ডারিং হচ্ছে দুইটা রোলারের মাঝখান দিয়ে করা হয়। এই যে বলছে ইট ইজ ডান বাই প্রেসিং, হ্যাঁ, এটা হচ্ছে পাসিং, এটা পাসিং হবে। ইট ইজ ডান বাই পাসিং দ্য ফেব্রিক, অর্থাৎ ফেব্রিক বা ফাইবারও বলতে পারো, ফাইবারও লিখবা। ফেব্রিক বা ফাইবারকে হিটেড রোলারের মাঝখান দিয়ে পাস করবো, দুইটা ধরো যে এরকম দুইটা হিটেড রোলার মাঝখান দিয়ে পাক গেলে সেই হিটে গরম হয়ে কি হয়ে যাবে, আগে থেকে স্মুথ, গ্লোসি এবং গ্লোসি ফিনিশ দিবে, টু গিভ স্মুথ গ্লোসি এবং ফিনিশ। ইউভি রেসিস্ট্যান্ট, ওই যে ইউভি লাইট যাতে হচ্ছে ঠিকঠাক না পড়ে, মানে পড়লে ক্ষতি না হয়, এই লাইট জন্য হচ্ছে ইউভি রেজিস্ট্যান্স ফিনিশ দেয়। অ্যান্টিস্ট্যাটিক, ধরো যে অনেক সময় সিল্কের কাপড় কি স্থির তৈরি হয়, কারেন্ট তৈরি হতে পারে, কারণ হচ্ছে সিল্ক তো অনেক এই ইয়ে তো, তো এই জন্য হচ্ছে অ্যান্টিস্ট্যাটিক ফিনিশ করতে হবে, যাতে হচ্ছে কারেন্ট তৈরি না হয়, অ্যান্টিস্ট্যাটিক ফিনিশ। তো এই হচ্ছে আমার ফাইবারের ফিনিশিং, সিল্কের ফিনিশিং। এবার আসি ওয়াইল্ড সিল্ক এবং কাল্টিভেটেড সিল্কের পার্থক্য। তো ব্যাপার হচ্ছে কি, ওয়াইল্ড সিল্ক যেটা হচ্ছে বনে পাওয়া যায়, যেটা হচ্ছে জঙ্গলে, আর হচ্ছে কাল্টিভেটেড যেটা লালন পালন করে, বলছে প্রডিউসড বাই সিল্কওয়ার্মস ইন দ্য ওয়াইল্ড, অর্থাৎ যেসব সিল্কওয়ার্ম কি করে জঙ্গলে থাকে, ওয়াইল্ডে থাকে, তারা তৈরি হয় কি, যেমন তুষা সিল্ক, ইরি এক্সেট্রা, ইরি এক্সেট্রা। প্রডিউসড বাই ডোমেস্টিক সিল্কওয়ার্মস, অর্থাৎ যেগুলোকে আমরা লালন পালন করি সেই সব সিল্কওয়ার্ম দ্বারা হচ্ছে তৈরি হয়, যেমন কি আমরা পড়ে আসছি বম্বিক্স মরি একটা ডোমেস্টিক। তাহলে এদের কি খাদ্য কি, লিভস অফ ভেরিয়াস ট্রিজ, অর্থাৎ বিভিন্ন গাছের পাতা খায়। আর আমরা জানি বম্বেক্স মরি কিসের খায়, মালবেরি গাছের পাতা, যে মালবেরি লিভস অনলি। আচ্ছা, ওয়াইল্ড ওয়াইল্ডের কালার হচ্ছে গোল্ডেন আর ব্রাউন, আর এইটার কালার হচ্ছে কাল্টিভেটেড হচ্ছে ন্যাচারাল হোয়াইট কালার। আচ্ছা, লাস্টার কি, যেহেতু এটা তোমার হচ্ছে ন্যাচারাল, সো ন্যাচারাল জিনিস এমনি একটু কম ইয়ে হয়, মানে এত উজ্জ্বল হয় না, তো মডারেট টু ডাল, তো মডারেট মানে মাঝামাঝি থেকে কম। আর লাস্টার হচ্ছে হায়ার লাস্টার থাকে, যেটা কাল্টিভেটেড করি, কারণ এটা তো আমি মন মতো হচ্ছে তৈরি করতে পারবো লাস্টার। বলছে ইট ইজ ন্যাচারাল কোকন, এটা হচ্ছে শর্ট লেন্থে পাওয়া যায়। আর এটা যেহেতু আমরা কাল্টিভেটেড করতেছি, তো এটাকে আমরা পুষ্টি মুষ্টি খাওয়াইতে পারবো, তো এটা লং ফিলামেন্ট আকারে পাওয়া যায়। আচ্ছা, এটাকে রিলিং করা কঠিন, কারণ হচ্ছে কি ন্যাচারাল গুলাকে রিলিং করা কষ্টসাধ্য, আর এটা কি ইজি, ওয়েল এই কাল্টিভেটেডটাকে। আর দেখো ন্যাচারাল জিনিসে যেহেতু এটা শর্টার লেন্থ, লাস্টার অত বেশি না, তার মানে এটার এক্সপেন্সিভ কম। আর এটা হচ্ছে বেশি এক্সপেন্সিভ, কারণ লাস্টার বেশি, তারপর হচ্ছে ফিলামেন্ট, লং ফিলামেন্ট পাওয়া যায়। আর এটাতে হচ্ছে যেহেতু চাষ করে লেবার কস্ট আছে, এই জন্য বলছে মোর এক্সপেন্সিভ ডিউ টু লেবার এক্সপেন্সিভ ফার্মিং। লেবার যেহেতু, এটা লেবার কেন্দ্রিক যেহেতু, তাই এটার কষ্ট তো বেশি। এটা যেহেতু শর্ট ফাইবারের ডিউরেবিলিটি কম থাকে, আর ডিউরেবিলিটিও কম থাকে। আচ্ছা, ডিউরেবিলিটি যদি বলে না, আচ্ছা, আর পরিবেশে উপাদান কমই থাকে, আর এটা চাইলে যত ইচ্ছা তত চাষ করতে পারবো, তার মানে এটা বেশি অ্যাভেলেবেল, মোস্ট কমনলি অ্যাভেলেবেল, এটা কম, এটা লেস অ্যাভেলেবেল। এটা কই ব্যবহার করে, হোম টেক্সটাইলে, আপহোলস্টারিতে, আর এটা হচ্ছে লাক্সারি গার্মেন্টসে ব্যবহার করে। আর কি কি উদাহরণ, যেমন তুষা সিল্ক, ইরি সিল্ক পরে আসছি, আর এটাকে বম্বিক্স মরি সিল্ক। তো এই ছিল হচ্ছে সিল্ক, যে যেগুলো হচ্ছে এই পেজ আমি দিয়ে দিব, তার সাথে হচ্ছে যেগুলো ওই শিটে নাই সেটাও আমি দিয়ে দিব।